আমাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত হিসেবে দেন, আমরা এই সন্তানগুলো কিভাবে লালন পালন করব? যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে কিভাবে লালন পালন করতে হবে, এর দিক নির্দেশিকা সেই মহান আল্লাহ তাআলাই আমাদের জন্য ভালো একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেই দিক নির্দেশনা থেকে আমরা আমলের নিয়তে আমরা আলোচনা শুনবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত লোকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে নয়টা উপদেশ দিয়েছিলেন আদর্শ সমাজ বিনির্মাণে, সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। লোকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানদেরকে পাশে বসিয়ে নয়টা উপদেশ দিয়েছিলেন। আমরা সেখান থেকে আলোচনা শুনে আমরাও যেন আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, কাঁসায় না নোয়ালে বাঁশ পাকিয়ে করে খাস খাস। আপনার সন্তান যখন ছোট, যখন কচি কাঁচা থাকে, তখন আপনি যদি আপনার সন্তানকে আদর্শ সন্তান গঠনের জন্য লোকমান হাকিম নির্দেশিত আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত যে উপদেশ মালাগুলো রয়েছে, এই উপদেশ মালাগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে ছোট্ট বয়সে, এই যে ছোট্ট একটা ছেলে, এর মধ্যে নিষ্পাপ একটা ছেলে, নিষ্পাপ একটা শিশু, একে যদি আমরা এই অবস্থা থেকে লোকমান হাকিম যে 9টা উপদেশ দিয়েছেন, এই 9টা উপদেশ যদি তাকে এখন দেওয়া হয়, এই ছোট বাচ্চাকে এই উপদেশগুলো দিলে এই বাচ্চাটা এই উপদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। বড় হওয়ার পরেও তার মধ্যে ওই তাসিরটা থাকে। আর আমরা আমাদের এই ছোট্ট বয়সের সন্তানগুলোকে যদি আদর্শ সন্তান গঠনের যে ফর্মুলা, এগুলো যদি আমরা না দিই, বড় যখন হবে সন্তান আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনাকে মানবে না। আর আপনি সন্তানের জন্য আল্লাহর কাছে আপনি কি করবেন? বদদোয়া করবেন। ওই যে কাঁসায় না নোয়ালে বাঁশ পাকিয়ে করে খাস খাস। এ এখন কাঁচা, একে এখন যা দিবেন তাই হতে পারবে। এ যখন বড় হবে, পরিপক্ক হবে, তখন আপনি চাইলেও তার উপর আদেশ জারি করতে পারবেন। আদেশ জারি করার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। এই সময়টা হচ্ছে সন্তান যখন ছোট্ট থাকবে, তখন একজন মুসলিম বাবা, একজন মায়ের দায়িত্ব হচ্ছে লোকমান হাকিম যে উপদেশগুলো দিয়েছিলেন সন্তানগুলোকে, আমরাও সেই উপদেশগুলো আমাদের সন্তানকে যদি দেই, তাহলে এই সন্তানটা পৃথিবীর একটা আদর্শ সন্তান হবে। আমরা আলোচনা শুনবো আদর্শ সন্তান বিনির্মাণে লোকমান হাকিম বর্ণিত উপদেশ মালা। ভাইরা আমার, পশু পাখিও বংশ বিস্তার করে কিনা বলেন? একটু কথা বলতে হবে। পশু পাখিও বংশ বিস্তার করে। আমরা মানুষ, আমরাও বংশ বিস্তার করি। বংশ বিস্তার করলে বাবা হওয়া যায় না, মা হওয়া যায় না। বংশ বিস্তারের পরক্ষণেই আপনাকে আপনার সন্তানকে আদর্শ বানাতে হলে কোরআনের যে ফর্মুলা, হাদিসের যে ফর্মুলা, লোকমান হাকিম কর্তৃক যে ফর্মুলা, এগুলো যখন আমরা আমাদের সন্তানদেরকে দিব, তখন আমরা হবো বাবা, আমরা মা। আর যদি এগুলো না দেই, তাহলে পশু পাখি যেভাবে বংশ বিস্তার করে ছেড়ে দেয়, ঠিক তদ্রুপ আমরা বংশ বিস্তার করে ছেড়ে দেওয়ার মতো। ভাইরা আমার, আমাদের পদ্ধতিগত ভুল আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের আদেশ দিতে বলেছেন কিনা বলেন? আমরা কি আমাদের 7 বছর বয়সী সন্তানকে নামাজের আদেশ দিয়েছি? 10 বছর বয়সে রাসূলুল্লাহ বলেছেন, যদি আদেশ পালন না করে তাকে পিটাতে বলেছে। রাসূলুল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতুল লিল আলামিন, একটা ছোট্ট বাচ্চা, 10 বছরের বাচ্চাকে পিটাতে বলছে। কেন? এই ছোট্ট বয়সে তাকে আপনার কথা দিয়ে, বার্তা দিয়ে, উপদেশ দিয়ে যদি কাজ না হয়, তাকে প্রহারের মাধ্যমে, শাস্তির মাধ্যমে হলো শৈশবকালে তাকে কোরআনের ফর্মুলাগুলো তার চরিত্রের মধ্যে দিতে হবে। তাহলে এই সন্তানটা কি হবে? আদর্শ সন্তান। আচ্ছা বলেন, আমরা 7 বছর বয়সে আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দেই না। 10 বছর বয়সে তাদেরকে প্রহার করি না। এবং রাসূলুল্লাহ বলেছেন, যখন 10 বছর বয়স হবে তখন তাদের বিছানা আলাদা করে দাও। আমরা কি বিছানা আলাদা করে দেই না?
এই যে আমাদের পদ্ধতিগত ভুল হওয়ার কারণে আমরা দেখা যায় আমাদের সন্তানগুলো বড় হচ্ছে, কিন্তু এই আদর্শ, এই যে ভ্যালুস গুলো, এই নর্মস, এই ইথিক্স, এই মোরালিটি গুলো আমাদের সন্তানদেরকে না শিক্ষা দেওয়ার কারণে সন্তান বড় হওয়ার পরে বাবাকে বলে না, মাকে বলে। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। ও আমার উম্মতেরা, তোমরা যদি আদর্শ সমাজ গঠন করতে চাও, আদর্শ পরিবার গঠন করতে চাও, তোমাদের যদি কনজুগাল লাইফে, ফ্যামিলিয়াল লাইফে যদি সুখী সমৃদ্ধশালী করতে চাও, তাহলে সন্তান যখন 7 বছর বয়স তখন তাকে নামাজের আদেশ। এরপরে বলা হয়েছে ওয়াদিলহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স 10 বছর, যদি সে নামাজ না পড়ে তাকে প্রহার করো। শুধু তাই নয়, এরপর রাসূলুল্লাহ বলেছেন ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজিক। 10 বছর বয়সে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের বিছানাটা আলাদা করে দাও। ভাইরা আমার, রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে যে মনস্তাত্ত্বিক একটি থিওরি দিয়ে গিয়েছেন, এই মনস্তাত্ত্বিক থিওরিটা যদি আমরা আমাদের পরিবারে যদি আমরা এটা বাস্তবায়ন করতাম, তাহলে আমাদের সন্তানগুলো নোংরা মাইন্ডের হতো না, ডার্টি মাইন্ড হতো না। আজ বিজ্ঞান বলেছে, আজকে যারা সাইকোলজিস্ট তারা বলেছে যে আমাদের জীবনে সবচেয়ে মোস্ট ক্রিটিক্যাল একটা সময় আছে, সেটা দুটো সময়, একটা হচ্ছে প্রি অ্যাডোলেসেন্স আর একটা হচ্ছে ডিরেক্ট অ্যাডোলেসেন্স। প্রি অ্যাডোলেসেন্সটা হচ্ছে 9 থেকে 12 বছর। এই 9 থেকে 12 বছর বয়সী ছেলে এবং মেয়ে তার জীবনের সবচেয়ে উত্তপ্ত সময় কাটায়। এই সময় আপনি যদি কোনো ছেলেকে একসাথে রাখেন অথবা কোনো মেয়েকে একসাথে রাখেন, বিছানা যদি আলাদা করে না দেন, তাদের মধ্যে সমকামিতা তৈরি হতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আপনি বলতে পারেন ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি এসব কি আজগুবি গল্প বলছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো মানববিজ্ঞানী নেই। তিনি আজকে থেকে 1500 বছর আগে যেমন সাত্ত্বিক থিওরি দিয়েছেন, এই থিওরি না মানার কারণে আমাদের সন্তানগুলো বিকৃত যৌনাচারে লিপ্ত হচ্ছে। আজকে আমাদের পরিবারগুলো ডোন মাইন্ডের পরিবার। চাচাতো ভাই, খালাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, আপনার মানে প্রি অ্যাডোলেসেন্স নয়, অ্যাডোলেসেন্স হয়ে গেছে, এরপরও মামার বাড়িতে গিয়েছে, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, ভাই বোন সবাই একসাথে এক বিছানায় ঘুমাচ্ছে। আপনি একজন বাবা, আপনি একজন মা, আপনি আধুনিক, আপনি ওয়েস্টার্ন মাইন্ডেড, আপনি বলছেন ডোন্ট মাইন্ড। এরা তো ভাই বোন, একসাথে ঘুমালে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে না নাই আপনি আমি জানার চেয়ে আমার আল্লাহ ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এবং আমার আল্লাহ আমার রাসূলকে বলেছেন যে 10 বছর বয়সে বিছানা যেন আলাদা করে দেওয়া হয়। তা আমরা কি তাই করি? একবারে বড় আলেম, বড় ইসলামিক স্কলার, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, অনেক আলেমদের পরিবারও দেখা যায় এরকম, মানে সন্তান, তারপরে যে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন একসাথে, এই যে ছোট মনে করতেছে যে 9 বছর, 10 বছর, 12 বছরের ছেলে মেয়ে, এগুলো তো বাচ্চা, এগুলো শিশু। নো, এগুলো শিশু নয়। মানুষের জীবনে দুইটা ক্রিটিক্যাল ট্রানজিশন জীবনে, সেটা হচ্ছে একটা হলো প্রি অ্যাডোলেসেন্স আর একটা হলো ডিরেক্ট অ্যাডোলেসেন্স। প্রি অ্যাডোলেসেন্স যেটা 9 থেকে 12 বছর, আর সরাসরি বয়সন্ধিকাল যেটা সেটা হচ্ছে 13 থেকে, সাইকোলজিস্টরা বলেছে 13 থেকে 18 অথবা 13 থেকে 19, উত্তপ্ত বয়স। এই বয়সে যে কোনো ধরনের অকারেন্স তারা ঘটাতে পারে। এ কারণে ভাইয়েরা আবার আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাতে হলে লোকমান হাকিম তার সন্তানগুলোকে যে উপদেশমালা দিয়েছেন, আমরা সেই উপদেশমালা আজকে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেক মা, আমাদের অনেক বাবা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে 22 বছর বানিয়ে দাও। এরকম দোয়া করে কি করে না? ভাইরা, আমাদের অনেক মা, আমাদের অনেক বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে 22 গোস্বামী বানিয়ে দাও, আমার সন্তানটাকে আব্দুল কাদের জিলানীর মতো বানিয়ে দাও। আচ্ছা বলেন তো দেখি,
আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাতে হলে, আপনার সন্তানকে বাইজিদ গোস্বামী বানাতে হলে আপনাকে তো বাইজিদ গোস্বামীর মা এবং বাবার কোয়ালিটি বলেন থাকতে হবে। আপনার চরিত্রের মধ্যে কোনো কোয়ালিটি নেই। আপনি মা, আপনি যখন গর্ভধারণ করেছেন, আপনি বিশাল সোফার মধ্যে বসে আপনি ওয়ালে যে বিশাল টেলিভিশন চলছে, আপনি দুনিয়ার যা দেখার সব দেখেছেন। গর্ভ অবস্থায় আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন নাই, ইবাদত বন্দেগী করেন নাই, তাসবিহ তাহলিল করেন নাই। গর্ভ অবস্থায় যা দেখেছেন আকাম সব আপনি দেখেছেন। বিজ্ঞান বলছে একটা পেটের শিশু কতদিন পরে যেন বাবা মা কথাবার্তা পর্যন্ত তারা কি পায়, বুঝতে পারে যে এটা আমার বাবা কথা বলছে, এটা আমার মা কথা বলছে। তাহলে তাই যদি হয়, তাহলে আপনি যা দেখছেন আপনার এই তাসিরটা তো আপনার সন্তানের মধ্যে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে বর্তমান আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এরা ডিপজল হয়। কথা বলেন, এরা ডিপজল হয়। এরা বের হয়ে বলে বুকটা ফাটতে যায়, কারণ বুক তো তার মা আগে ফাটাই ফেলছে। এই কারণে আমি বক্তব্যের শুরুতে বলেছি যে বংশ বিস্তার করলেই বাবা হওয়া যায় না, মা হওয়া যায় না। সমস্যা হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার, কথা কি বুঝা যাচ্ছে না? একটু সাউন্ড ক্লিয়ার করেন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা লোকমান হাকিম আদর্শ পরিবার গঠনে তার সন্তানদেরকে যে 9টা উপদেশ দিয়েছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব যে কয়েকটি উপদেশ বলা সম্ভব হয় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লোকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানগুলোকে বসে 9টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার উপদেশ হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বাছাধন, কলিজার টুকরো, নয়নের মণি, হে আমার হৃদয়ের স্পন্দন, ও আমার সোনা পাখিরা, ও আমার সোনা মানিকেরা রে, আমি বাবা হিসেবে তোমাদের 1 নাম্বার উপদেশ দিচ্ছি, সেটা হলো ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো, লা তুশরিক বিল্লাহ, 1 নাম্বার উপদেশ হলো, ও আমার সন্তানরা রে, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার উপদেশ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। ভাইরা আমার, এই যে আমরা বাবা, আমরা আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে কিভাবে ডাকবো, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছে। আমরা না বুঝার কারণে অনেক সময় আমাদের সন্তানগুলোকে এমন ভাবে ডাকি, সন্তানগুলো মন খারাপ করে না, বলেন তো? অথচ লোকমান হাকিম বলছে, ও আমার কলিজার টুকরো, ও আমার হৃদয়ের স্পন্দন, ও আমার সোনা পাখিরা, শোনো। তাহলে আমরা এখান থেকে বোঝা যায় সন্তানকে ডাকলেও আদরের সাথে, মহব্বতের সাথে সন্তানকে ডাকতে হবে। আপনি যখন আপনার সন্তানকে ডাকবেন, ও আমার কলিজার টুকরো, শোনো, দেখবেন আপনার সন্তান দৌড় দিয়ে এসে আপনাকে জড়াই ফেলবে। আর যদি লাইক, তোর দ্বারা কিছু হবে না, এই এটা সেটা অনেক সময় খারাপ শব্দ ব্যবহার করে না, যে এই গাধা, আমরা এরকম বলি না? তুই একটা গরু, কুত্তে এদিকে আয়, এটা একটা গাধা, এরকম বলি কিনা বলেন? আর আমাদের মা বোনরা তো সন্তানদেরকে বলে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা এদিকে আয়, বলে কিনা বলেন? আচ্ছা, শুয়োরের বাচ্চা, শুয়োরটাকে, শুয়োরটাকে বলেন ওর বাবা। তাহলে ওর বাবা, আর তাহলে ওর মহিলার সাথে ওর বাবার সম্পর্ক কি? তাহলে শুয়োরের সাথে কার বিয়ে হয়েছে? মানুষের, বলেন? অথচ দিব্যি কিন্তু বলছে, দিব্যি বলছে শুয়োরের বাচ্চা, গাদার বাচ্চা, আরো কি জানোয়ারের বাচ্চা। তাহলে জানোয়ারটা কে? জানোয়ারটা স্বামী। তো স্বামী যদি জানোয়ার হয়, তাহলে স্ত্রী কি হবে বলেন? তাহলে দেখেন, এ কারণে কোরআন হাদিস পড়াশোনা করতে হবে। লোকমান হাকিম বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন মিনার দিকে, যে কনভারসেশন গুলো হয়েছিল, সেখানেও কিন্তু বলেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ওখানে বলছে কলিজার টুকরো বাঁচা দাও না, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করব।
ওখানেও কিন্তু বলছে কি, ও আমার কলিজার টুকরো শোনো, আমি কিন্তু স্বপ্নে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে ডাইরেক্ট ধরে নিয়ে ফায়ার করে দিতে পারতো না? কথা বলেন। ইসমাইল আলাইহিস সালাম যেত, হয়তো রাসূল নবী হিসেবে যেতে পারতো, সেটা ভিন্ন হিসাব। কিন্তু এই কথা ডিরেক্ট বললে এটার একটা রিয়েকশন হতো না? অথচ দেখেন শব্দ চয়ন দেখেন, বলছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কি করতেছি। এখন তোমার মতামত কি? এখন আদর্শ বাবা, আদর্শ সন্তান, সন্তান কখনো দুমাত করতে পারে? আর যখন গাদার বাচ্চা, সুরের বাচ্চা করে যখন আপনি গালি দিবেন, উল্টো পাশে আপনার সন্তান আপনাকে গালি দিবে, কোনো সন্দেহ নেই। হয়তো বয়সটা কম, যখন বড় হবে তখন গালি আপনি যদি একটা দেন, সে স্কয়ার অথবা কিউব, সে আরো ডাবলও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। কেন আল্লাহর সাথে শরীক করবা না? শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শুনে রাখো, আল্লাহর সাথে অংশীদার করাটা হচ্ছে ছোটখাটো কোনো অপরাধ নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অপরাধ। ভাইরা আমার, এখানে যারা উপস্থিত রয়েছেন, কারা কারা আল্লাহর সাথে দেখা করতে চান? একটু হাত উঠান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর সাথে দেখা করতে আমরা সবাই চাই, তাই কি বলেন? আল্লাহ পাক শর্ত দিয়েছে, বান্দা আমার সাথে যদি তুমি দেখা করতে চাও, শুনো শুনো, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছে, বান্দারে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে ইচ্ছা পোষণ করে তার মনিবের সাথে দেখা করতে, শুনে রাখো, শর্ত হলো দুইটা। একটা হলো ফালিয়া আমাল আমালান সালেহা, সে যেন নেক আমল করে, আর ওই নেক আমলটা হতে হবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতের মধ্যে, একটু ছাউন, তার ইবাদতের মধ্যে আল্লাহর অংশীদারিত্ব করা যাবে না, শিরক করা যাবে না। শিরক বেদাত মুক্ত নির্ভেজাল আমল করতে হবে। এই আমল যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ তার সাথে দেখা দিবে। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার অন্যতম শর্ত হলো, আপনি কি করতে পারবেন না? শিরক করতে পারবেন না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করতে পারবেন না। এই কারণে লোকমান হাকিম বলছে, সন্তান রে, আল্লাহর সাথে তো দেখা করতে হবে, আর দেখা করতে হলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। কারণ কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় জেনে রাখো, শিরকটা হচ্ছে একটা ভয়াবহ, একটা জঘন্যতম অপরাধ। কথা বলে ঠিক? ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতিতা ওয়া হুররিকতা, ও আমার উম্মতরা রে, শুনে রাখো, তোমাদেরকে যদি শিরক করতে বলা হয়, আর তোমরা যদি শিরক না করো, এমত অবস্থায় তোমাদেরকে যদি কেটে কেটে টুকরো টুকরো করা হয়, অথবা আগুনে ভস্মিত করে দেওয়া হয়, এরপরও আল্লাহ তুশরিক বিল্লাহ, এরপরও তোমরা আল্লাহর সাথে শরীক করবে। রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন যে আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতিতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে প্রজ্বলিত করে দেওয়া হয়, এরপরেও তুমি কি করবে না? আল্লাহর সাথে শরীক করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এই বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পেরিয়ে 55 বছরে আমরা উপনীত হয়েছি। এদেশের 95% মুসলমানের এই দেশ, এদেশের যে পার্লামেন্ট, এদেশের যে সংসদ, এদেশের যে সংবিধান, এই সংবিধানের লেখা আছে সকল ক্ষমতার উচ্চ জনগণ। নাউজুবিল্লাহ, আসতে বলুন, আরো আসতে বলুন। পিপল ইজ দ্য সোর্স অফ পাওয়ার, মানুষ হচ্ছে, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। ভাইরা আমার, আমরা ব্যক্তিগতভাবে মুসলিম, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকে কাফের, চ্যালেঞ্জ করে বলতে পারি। কেউ এই কথার উপর আমার সাথে যদি ডিবেটে আসতে চায়, আমি বসতে রাজি আছি। ব্যক্তিগতভাবে মুসলিম, রাষ্ট্রীয়ভাবে কাফের।
কারণ আমার রাষ্ট্রযন্ত্র, আমার সংবিধান বলে সকল ক্ষমতার উচ্চ জনগণ। এটি একটি শিরকি মতবাদ। এটা একটা কি কথা বলেন? সকল ক্ষমতার উচ্চ যদি জনগণ হয়, তাহলে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল এরিয়ায় আমার আল্লাহর মনে হয় কোনো ক্ষমতা? কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রচলিত ডেমোক্রেসি বলেন, ন্যাশনালিজম বলেন, সোশিয়ালিজম বলেন, সেকুলারিজম বলেন, লিবারালিজম বলেন, প্রচলিত সবগুলো হচ্ছে শিরকি মতবাদ। এগুলো কোনো মুসলিম বিশ্বাস করতে পারে না। স্বাধীনতার 54 বছর পেরিয়ে 55 বছরে আমার এই পার্লামেন্ট চলে ডেমোক্রেসি, সোশিয়ালিজম। আমাদের এই পার্লামেন্ট চলতেছে আপনার সেকুলারিজমের উপরে। আমাদের এই পার্লামেন্ট চলছে মানব রচিত মতবাদের উপরে। আর সেই দেশের মুসলমান আমি আপনি। আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে কালকে কিয়ামতের ময়দানে, তোমার দেশের সংবিধান চলছে মানব রচিত মতবাদ দিয়ে, তুমি সেখানে কি করেছো? এই প্রশ্নের জবাব আমি কি দেব, আপনি কি দেব মুসলমান? এ কারণে আপনাদেরকে বলবো যে মানব রচিত মতবাদকে যারা বিশ্বাস করে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা শিরকি মতবাদ। কথা বলে ঠিক কিনা? এটা থেকে আমাকে আপনাকে পেরিয়ে আসতে হবে। একদিনে রাতারাতি এটা করা সম্ভব নয়। রাতারাতি সম্ভব না। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে ধাপে ধাপে ধীরে ধীরে হলেও এই পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, একটু ভালো করে শুনেন। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, এই পৃথিবীতে যত মতবাদ রয়েছে, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলোকে আপনি জাস্ট ধর্মগ্রন্থ বলতে পারবেন, আইন গ্রন্থ বলতে পারবেন না। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মের যে কোরআনুল কারীম, যে কনস্টিটিউশন, এটা ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা আইন গ্রন্থ। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত ধর্মগ্রন্থ রয়েছে, কোনটাই আইন গ্রন্থ নয়। একমাত্র এই কোরআনুল কারীম হচ্ছে একটা আইন গ্রন্থ। সুবহানাল্লাহ। ভাইরা আমার এই দেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য এ পর্যন্ত 17 বার সংবিধান সংশোধন হয়েছে। কতবার বলেন? উদ্দেশ্য কি ছিল? এদেশের মানুষের মুখে হাসি ফোটানো। পেরেছে? পেরেছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? ব্যাংক ঋণ খেলাপি বন্ধ হয়েছে? গরিবের হক নষ্ট করা বন্ধ হয়েছে? কালভার্ট খাওয়া বন্ধ হয়েছে? রাস্তা খাওয়া বন্ধ হয়েছে? সরকারি টয়লেটের বাজেট খাওয়া বন্ধ হয়েছে? কেন হয়নি? কারণ যেই সংবিধান সংশোধন করা হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত সংবিধান নয়, এটা মানব রচিত সংবিধান। মানব রচিত সংবিধান দিয়ে মানুষের ভাগ্য আকাশের কোনো পরিবর্তন সম্ভব নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এ পর্যন্ত 104 বার তাদের সংবিধান সংশোধন করা হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মুখে হাসি ফোটানোর জন্য। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, ভারতের মতো অভদ্র অসভ্য রাষ্ট্র পৃথিবীর জমিনে আর অদ্বিতীয় নয়। পেরেছে তারা মানুষের মুখে হাসি ফোটাতে? কারণ যে সংবিধান তারা সংশোধন করেছে, এটা মানব রচিত সংবিধান। আমেরিকা যারা মানবতার বুলি আওড়ায়, এ পর্যন্ত তাদের 27 বার তাদের সংবিধান সংশোধিত হয়েছে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমেরিকায়। কথা বলে ঠিক কিনা? এই কারণে যত তন্ত্র মন্ত্র, যত মতবাদ মতাদর্শ, কোন মতবাদ মতাদর্শ দিয়ে এই পৃথিবীর মানুষের কল্যাণ সাধন করা সম্ভব নয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন, এই সংবিধানকে পার্লামেন্টে নিয়ে আনার মাধ্যমে, তামাম পৃথিবীর সমস্ত মঞ্চে নিয়ে যাওয়ার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মুখে হাসি ফুটবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি বলতে চেয়েছিলাম যে লোকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার উপদেশ দিয়েছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বাছাধন, তোমরা শিরক করবে না, কারণ এই শিরকটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুতর অপরাধ। সম্মানিত ভাইরা আমার, এই কারণে করজোরে আপনাদেরকে আমি অনুরোধ করব, এই 54-55 বছরের ইতিহাসে 90-95% মুসলমানের দেশে, 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদের দেশে, 3 লক্ষ থেকে 3.5 লক্ষ খতিবের দেশে,
পেশ ইমামের দেশে, খাদেমের দেশে, মুয়াজ্জিনের দেশে আপনি দেখবেন শুধু মসজিদ রিলেটেড হিসাব করলে প্রায় 20 কোটি মানুষ হবে, 20 লাখের মতো মানুষ হবে। এইরকম একটা দেশে 54 বছরের ইতিহাসে পার্লামেন্টে এখন পর্যন্ত কোরআনের আইন চলল না, শিরক মুক্ত, বেদাত মুক্ত আমাদের শাসন ব্যবস্থা চালু হলো না। এটা নৈতিক কারণটা এই 54 বছরের ইতিহাসে পার্লামেন্টে কোন খ্রিস্টান প্রধানমন্ত্রী হয়েছে? বলে কোন খ্রিস্টান প্রেসিডেন্ট হয়েছে? কোন অন্য ধর্মের লোক রাষ্ট্রের বড় বড় ক্ষমতা এসেছে? কারা এসেছিল? মুসলমান। কেমন মুসলমান? খতনা করা মুসলমান, আইডেন্টি কার্ডে মুসলমান, পোশাকে আশাকে মুসলমান, কিন্তু কামে ছিল ভিন্নটা। কি একমত না দ্বিমত? কথা বলেন। আমি কোন রাজনৈতিক বক্তৃতা করি না, কোরআন হাদিস থেকে একদম ঐতিহাসিক মহাসত্য কথাগুলো তুলে ধরি। এতে কোন দলের বিপক্ষে যায়, কোন দলের পক্ষে যায়, আমি এগুলো কেয়ার করি না। এটা আপনারা হয়তো বলতে পারেন আমি কোন দলের দালালি করি। না, আমি কোন দলের দালালি করি না, আমি আল্লাহর দালালি করি। এতে কারো পছন্দ হলে হয়, না হলে নাই। আমি একবারে আমার খতিবের আমি যখন থেকে খতিবগিরি শুরু করেছি তখন থেকে আমি এরকম ডিরেক্ট কথা বলা পছন্দ করি। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে পার্লামেন্টে লোকগুলো গেল, কোরআনের আইন কেন চালু হলো না? কারণটা কি? কারণটা হলো যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে এরা কোরআনওয়ালা ছিল। এক কথা বলেন, ছিল? এরা নবীওয়ালা ছিল। যার ফলে এরা কোরআনের আইনের জন্য, শরিয়া আইনের জন্য এরা পার্লামেন্টে কোনো বিল উত্থাপন করে। এ কারণে ভাইরা আমার, সামনে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। আমি একজন, যেহেতু আজকের এই মসজিদের প্রতি আমার দায়িত্ব আছে কিছু কথা বলা, ইটস মাই রেসপন্সিবিলিটি, নাহলে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে। আমি কোনো দলের পক্ষে কথা বলবো না, একটু ভালো করে শুনবেন। কেউ যদি কথা ভুল হয় তাহলে পরে বলবেন, কিন্তু এখানে কেউ কথা বলবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, সামনের যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে সংসদে এমন লোকগুলোকে আমাকে আপনাকে পাঠাতে হবে যারা শিরকের বিরুদ্ধে, যারা মানে সকল ক্ষমতার উচ্চ জনগণ এই কথার বিরুদ্ধে যারা স্লোগান দিবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, শরিয়া আইন বাস্তবায়নের জন্য ধীরে ধীরে হলো যারা পার্লামেন্টে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে যারা ঘোষণা দিবে, এরকম লোকদেরকে আমাকে আপনাকে আগামী সংসদে পাঠাতে হবে। এটা আমার আপনার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আমি আপনি না করি, তাহলে আমার ভোটে নির্বাচিত কোরআনের বিরুদ্ধে যারা, কোরআনের বিপক্ষে যারা, ইসলাম কায়েমের বিপক্ষে যারা, কোরআনের আইন বাস্তবায়নের বিপক্ষে যারা, তারা যদি ক্ষমতায় যায়, তারা যা করবে সব কিছুর একটা আমলনামা আমার আপনার একটা পার্সেন্টেজ চলে আসে। এ কারণে ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, যে দলেরই হোক না কেন, যদি কোরআন তার সাথে থাকে, তার সাথে আমাকে থাকতে হবে, সেটা যে দলেরই হোক। সেটা বাংলাদেশের এক্সিস্টিং যতগুলা পলিটিক্যাল পার্টি রয়েছে, যেই পলিটিক্যাল পার্টি কোরআনুল কারীমকে সংসদে নিতে চায়, যারা শিরক মুক্ত, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আবারও বলছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এটার বিরুদ্ধে যারা হুঙ্কার দিবে, আগামী নির্বাচনে আমাকে আপনাকে তাকে সাপোর্ট করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন 2 নাম্বার মেসেজ হলো, 2 নাম্বার উপদেশ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিচ্ছেন, সেটা হলো, ও আমার কলিজার টুকরো সন্তান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। ও আমার সন্তানরা রে, 1 নাম্বার উপদেশ আল্লাহর সাথে শিরক করবে না। 2 নাম্বার উপদেশ হলো বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না। এই যে বাবারা, সন্তান আপনাকে মানে না, আপনি বাবা, আপনি মা, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কেন রেখে আসে? এটা পিছনে কারণ কি? সন্তান দায়ী না বাবা মা দায়ী? বাবা মা দায়ী। লোকমান হাকিম তার সন্তানদেরকে একসাথে বসিয়ে সুন্দর সুন্দর কথা বলছে, ও আমার সন্তানরা, 1 নাম্বার উপদেশ দিলাম আল্লাহর সাথে শরীক করবে না, 2 নাম্বার হলো বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না। আচ্ছা বলেন, এই যে ছোট বাচ্চাটাকে যদি এখন শেখানো হয় যে বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আপনি বাবা, আপনি মা, ইউ আর দ্য মোস্ট রেসপেক্টেবল পারসন তাহতা আদিমিস সামা ফাওকাল আরদ, আসমানের নিচে জমিনের উপরে আপনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আপনার সন্তানকে যদি ছোটবেলায় শেখানো হয়, এই সন্তানটা বড় হয়ে বাবা মার বিরুদ্ধে আচরণ করবে,
বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে, করবে না। কিন্তু আমরা কি আমাদের সন্তানগুলোকে এগুলো কি শেখাই? না শেখার কারণে আমরা সন্তানগুলো